আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কবর সম্পর্কে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরে যখন মৃত ব্যক্তিকে রাখা হয় তখন নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের দুজন ফেরেশতা উপস্থিত হন। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এবং ওই মৃত ব্যক্তিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে বলেন, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি জানতে বা কি বলতে? যদি ওই ব্যক্তি মমিন হয় তাহলে সে সাথে সাথে বলবে উনি আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। তখন ফেরেশতারা বলতে থাকেন, আমরা আগেই জানতাম তুমি এই কথাই বলবে। তখন কবরকে 70 হাত প্রশস্ত করে দেন এবং ওই কবরে আলো জ্বালিয়ে দেন। আর ফেরেশতারা বলতে থাকে, তুমি এখানে আরামদায়কভাবে ঘুমিয়ে যাও, বিশ্রাম করো। তখন ওই মুমিন ব্যক্তি বলবে, না, আমি আমার পরিবারের নিকট যেতে চাই। তখন ফেরেশতারা আবার বলবে, তুমি এখানে বাসর ঘরে দুলার মতো ঘুমিয়ে যাও, যেই দুলাকে তার আপনজন ব্যতীত, প্রিয়জন ব্যতীত তার ঘুম কেউ ভাঙাতে পারে না। তো ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা যতদিন না চাইবেন ততদিন সে এভাবে আরামের চিত্রে এই কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি মুনাফিক হয়, কাফের, মুশরিক, বেঈমান হয়, জাহান্নামী হয়, তখন ফেরেশতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকে ইশারা করে বলবেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে বা কি জানতে? তখন সে বলবে, আমি মানুষের কাছে যা শুনতাম তাই বলতাম, এই ব্যক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তখন ফেরেশতারা বলবে, আমরা আগেই জানতাম তুমি এই কথাই বলবে। তখন কবরকে আদেশ করা হবে, তুমি তার সাথে মিশিয়ে যাও। তখন কবর তার সাথে মিশিয়ে যাবে এবং একদিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে। এভাবে কষ্টদায়ক শাস্তি কিয়ামত পর্যন্ত তাকে দিতে থাকবে। আর কিয়ামতের দিনও এই শাস্তি অবস্থায় তাকে উঠানো হবে। নাউজুবিল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনের, দেখেন, কবর হলো মুমিনদের জন্য জান্নাত, আর মুনাফিক মুশরিকদের জন্য হলো জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।